নিউ ইয়র্কে 5 দিনব্যাপী বাংলা বইমেলা শুরু, বিশুদ্ধ ভাষা ও সংস্কৃতি চর্চার আহ্বান। প্রবাসেও বিশুদ্ধ ভাষা ও সংস্কৃতির চর্চার স্লোগানে নিউ ইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত 5 দিনব্যাপী 30তম নিউ ইয়র্ক বাংলা বইমেলা শুরু হলো। 28 অক্টোবর সন্ধ্যায় খ্যাতনামা কবি আসাদ চৌধুরী কানাডা থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এর উদ্বোধন করেন। মহাপরিচালক এবং পরিচালক ছাড়াও দেশের বরেণ্য গুণীজন এবং সম্মানিত সুধীবৃন্দ, আমরা বাংলাদেশের স্বাধীনতার 50 বছর, বইমেলার 30 বছর উপলক্ষে আজ সমবেত হয়েছি। বই আমার শক্তি, বই আমার মুক্তি, এই স্লোগান প্রধান। খুবই সত্য কথা, খুবই সত্য কথা। সেই মাইন্ডসেট এ সময় দুঃখ এবং হতাশার সুরে উল্লেখ করেন যে বাংলাদেশে অনেক টিভি চালু হয়েছে, কিন্তু সংবাদ ছাড়া অন্য কোনো অনুষ্ঠানেই প্রমিত বাংলা ভাষার ব্যবহার দেখি না। অথচ এই ভাষার জন্যই আমরা একটি দেশ পেয়েছি। এই বইমেলার মাধ্যমে প্রবাস প্রজন্ম বিশুদ্ধ ভাষা আর সংস্কৃতির সাথে জড়িয়ে থাকার সুযোগ পাবে বলে আশা করছি। উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম বইমেলার সকলকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা দেন। একই সাথে দীর্ঘ 3 দশকের এই বইমেলার নেপথ্যে সংগঠকগণের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান বঙ্গবন্ধু বাংলাদেশের বাঙালি সংস্কৃতিকে সুদূর এই প্রবাসেও লালন করার জন্য। বইমেলা সম্পর্কে আজকের উদ্বোধনী বক্তৃতাতে কবি আসাদ চৌধুরী যেভাবে পরিষ্কার করে বলেছেন, একটা বইমেলার পিছনে কি ধরনের উৎসাহ, উদ্দীপনা এবং চিন্তাভাবনা কাজ করে, জাতীয় জীবনে বইয়ের এবং জ্ঞান চর্চার যে ভূমিকা সে সম্পর্কে তিনি সুন্দরভাবে বলেছেন। বই আমার শক্তি, বই আমার মুক্তি স্লোগানের এই মেলার উদ্বোধনী অনুষ্ঠান হয় লাগোডিয়া ম্যারিয়েট হোটেলে। মেলা কমিটির আহ্বায়ক 21 পদপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডক্টর নুরুন নবী তার স্বাগত বক্তব্যে গভীর শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন এবং জাতির পিতা ও মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে সকলে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আলোকে গৌরবের 50 বছর শীর্ষক আলোচনায় রাষ্ট্রদূত ছাড়াও খ্যাতনামা লেখক, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব অংশ নেন। এ সময় মুক্তধারা জেএফপি সাহিত্য পুরস্কার ঘোষণা করেন মুক্তধারা ফাউন্ডেশনের উপদেষ্টা গোলাম ফারুক ভূঁইয়া। এটি পেয়েছেন খ্যাতনামা কথা সাহিত্যিক সমরেশ মজুমদার। করোনার কারণে উপস্থিত হতে না পারায় তিনি অনলাইনে শুভেচ্ছা দিয়েছেন বইমেলার সকলকে। উদ্বোধনী পর্বে আরও ছিলেন বইমেলার সাবেক আহ্বায়ক ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, নাসিমুন ওয়াহেদ নিনি ও ফেরদৌস সাজিদিন, জাতিসংঘের উন্নয়ন গবেষণা সেলের প্রধান ডক্টর নজরুল ইসলাম, কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় এবং শহীদ হাসান, মুক্তধারা ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা গোলাম ফারুক ভূঁইয়া, ডক্টর ফাতেমা আহমেদ, জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক মিনার মনসুর, কবি ফারুক হোসেন, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিয়া পারভিন, প্রকাশক জসিমউদ্দিন, লেখক প্রকাশক হুমায়ুন কবির ঢালী, কবি ও প্রকাশক জাফর আহমেদ রাশেদ, সন্দেশ প্রকাশনার পরিচালক সাইফুর রহমান চৌধুরী, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সংস্থার নির্বাহী মনিরুল হক এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রাক্তন সভাপতি আলমগীর শিকদার লোটন প্রমুখ। অতিথিগণকে মেলার পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এ পর্বের সমন্বয় করেন হাসান ফেরদৌস এবং ফাহিম রেজা নূর।